আমরা মাদ্রাসা ইসলামিক এডুকেশন সেটাকে আমরা কখনো কোনো দল মত গোত্র, ইসলাম কি কোনো দল মতের? তাহলে আমরা ওই জায়গায় যাব না। আমরা ইসলামিক শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এখন দেখবেন প্রেস ক্লাবে গেলে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এমপি এর জন্য অনশন করছেন। হোয়াট ইজ দিস? কেন করবে? একটি জিনিস সিস্টেমে আছে, সিস্টেম অনুযায়ী গাড়ি চলতে থাকবে। ইবতেদায়ী মাদ্রাসা কারা পাবে এটার একটা নীতিমালা রয়েছে। নীতিমালা যে পড়বে সেই পাবে, তাই না? ইটস ভেরি সিম্পল। রুলস অফ দ্য বিজনেস থাকবে, কিন্তু রুলস অফ দ্য বিজনেস একবার এক রকম ভাবে চেঞ্জ করা শুরু করলো। আমাদের সময় ছিল 3600 জায়গার উপরে একটি ইবতেদায়ী মাদ্রাসা হবে, শিক্ষকগুলো এনটিআরসি থেকে নিয়োগ হবে, বা কোনো কিছু বালাই নেই। লাস্ট গভর্নমেন্ট পট করে বলে বসলো 2300 জায়গার উপরে যে কোনো লোক ইবতেদায়ী মাদ্রাসা করতে হবে। ইবতেদায়ী মাদ্রাসার এই যে একটা নাম্বার ব্যান্ড বেস থেকে দিয়ে দিচ্ছে, এইটার উপর কোনো ইন্সপেকশন নেই, কোনো রকম ডকুমেন্টেশন নেই। এখন ওরি আল্লাহ আমরা সেই অথৈ সমুদ্রে ভাসছি এবং দেখছি যে ইবতেদায়ী মাদ্রাসারা আন্দোলন করছে। তো এটাকে তো আমাদের একটু গুছিয়ে নিতে হবে, নিয়ে আমরা জাস্টিফাই করব কাকে কে দেওয়া যায়, এবং সেইভাবে আমরা আগামী বাজেটে অ্যালোকেশন করা আছে টাকা, সেখান থেকে আমরা দেব। বাট ইট হ্যাজ টু বি এ মানে আন্ডার দ্য সিস্টেম। এই যে এলোমেলো ভাবে এই বিগত সরকারগুলো কাজ করেছে, স্পেশালি ইন শিক্ষা সেক্টর, এগুলো যদি বলতে যায় সারাদিন বলতে পারবো, বাট এগুলো বলে তো লাভ নেই। রেসপন্সিবিলিটি কার? আমাদের, নাকি? আমাদেরকে এটা অ্যাড্রেস করতেই হবে। এখন আজকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি মেধাবীদেরকে। এই মেধাবীরাই হবে আগের দিনের লিডার। আমি সচিব সাহেব জিজ্ঞেস করলাম, আচ্ছা সব ডিপার্টমেন্টে দেখি ল পড়ে জাজ হয়, আমাদের এই ফাজল কামেল থেকে কি হাইকোর্টে কোনো জাজ আছে? কারণ ল ডিপার্টমেন্টের ছাত্র এবং চিফ জাস্টিস ওনার ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি জানার চেষ্টা করলাম, তো উনি কতক্ষণের মনে পড়ছে না, যাই না আছে কিনা মনে পড়ছে, কয়েকজন আছে না? প্রচুর না, প্রচুর নাই। ওকে, এক দুইজন নাম বলেন, এইভাবে কমন কথা বলবেন না। ওকে, ওয়াই আই সে দিস থিং, আপনাদেরকে সকলকে সুন্দরভাবে লেখাপড়া করতে হবে। ইন এভরি সেক্টর আপনারা যেতে পারেন, নাকি? আমি যখন দায়িত্বে ছিলাম তখন দাখিলকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি, ঢাকা কলেজে ভর্তি, আর আলেমকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তির ব্যবস্থা সেই সময় বেগম জিয়ার সময় আমরা করেছিলাম। ফাজল কামেলকে আমরা বিশেষ পরীক্ষার সুযোগ দিয়েছিলাম, এর আগে তো ছিল না। ইউ আন্ডারস্ট্যান্ড? এই জন্যই সকলকে এই মাদ্রাসা, এই ইসলামিক আরবিক ইউনিভার্সিটি হয়েছে কেন? আগের মতো থাকলে চলবে না, এটাকে আরো বুস্ট করতে হবে, আপলিফট করতে হবে, এটাকে নিয়ে চিন্তা করতে হবে যে আমরা এই সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায়। তার কারণ কি জানেন? আমাদের দেশ ধ্বংসের পথে চলে যাচ্ছে, বিকজ নৈতিকতা বিবর্জিত। আমরা কোন ইউনিভার্সিটি অ্যালামনাই কতজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করে জাজ হয়েছি, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করে আমরা সচিব হয়েছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা কতজন অনেস্ট সচিবকে দিতে পেরেছি, আমরা কতজন অনেস্ট জাজ তৈরি করতে পেরেছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা কি দেখিনি? আমি কি কাঠগড়ায় দেয়নি? বিনা কারণে অযথা আমাকে বছর পর বছর কারাগারে রেখেছিল, কই সেই সময় বিচারপতি যেতে পারেনি। আমার তো মনে রয়েছে একজন জাজ ছিলেন লাস্টে যখন নজরুল ইসলাম সাহেব, উনি অ্যাটর্নি জেনারেল মারা গিয়েছে, তাকে বলতেছে কাকে ধরে নিয়ে আসছেন, একটা পরে মামলা দিয়ে বছর পর বছর চলে রেখেছেন। আমি শুনেছিলাম এক ভদ্রলোকের নাম ছিল মুজিবুর রহমান, তাকে মামলা দিতে দিতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানিয়ে দিয়েছিল সেই পাকিস্তান গভর্নমেন্ট। এটা আদালতে তিনি উদাহরণ দিয়েছিলেন, ডিআরএল এগুলি লেখা আছে। অতএব এই এডুকেশন, ইসলামিক এডুকেশন, এটি হলো বেসিক এডুকেশন, বেসিস অফ দ্য এডুকেশন। এই জায়গাটিতে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্যই আজকে এই দায়িত্ব যে পেয়েছেন তা থেকে কাজ করতে হবে। ইন দ্য মিন টাইম আমাদের পপুলেশন ইজ হিউজ। এই পপুলেশনকে আমাদেরকে কনভার্ট করতে হবে ম্যান পাওয়ারে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন টিবেটকে, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ইন দিস সেক্টর আমরা কি পারি না? প্রত্যেকটি জায়গায় টিবেট ইজ এ লাইফ লং লার্নিং। আপনি যেইটা শিখবেন টেকনিক্যাল, এটা কিন্তু লাইফ লং লার্নিং। এনিথিং রিলেটেড টু দ্যাট ইজ এ লাইফ লং লার্নিং।
তো ইনশাআল্লাহ আমরা আপনাদের এই কোর্স কারিকুলামের ভিতরে আমরা এই ফাজল কামেল দাখিল আলেম যেগুলি আমাদের রয়েছে এই মাদ্রাসা সেক্টর, ওখানে আমরা এই আস্তে আস্তে ডিবেট ইনক্লুড করব এবং সেই জায়গায় তো আমাদের সায়েন্স আর্টস কমার্স সবই রয়েছে। এখন উই নিড টু ইনক্লুড মোর ডিবেট। আর যারা ইসলামিক আরবিক ইউনিভার্সিটির আন্ডারে ইটস জাস্ট এ ম্যানেজমেন্ট, বাট টোটাল মাদ্রাসা সেক্টরকে ডেভেলপ করতে হবে। এটার জন্য ডোন্ট মেক নো কনফিউশন যে ইসলামিক সেক্টরের মাদ্রাসা পড়লেই ওই যে ডিবেট হয়েছিল ইসলাম মানে ওই ডিবেট আমি যেতে রাজি না। ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা মাদ্রাসা ইসলামিক এডুকেশন সেটাকে আমরা কখনো কোনো দল মত গোত্র, ইসলাম কি কোনো দল মতের? তাহলে আমরা ওই জায়গায় যাব না। আমরা ইসলামিক শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। ইকরা বলে কি শুরু হয়নি কোরআন শরীফে? তাহলে শেখো, শিখতে হবে, লেখাপড়া করতে হবে। তা উই মাস্ট গো হ্যাড, আমরা সেটা করবো ইনশাল্লাহ।